ভেঙে দেওয়া হলো বিধাননগর পৌর নিগম। নির্দেশ জারি রাজ্য সরকারের তরফে। পৌর ও নগরোন্নয়ন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর। এর আগে আমরা দেখেছি যে বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণ চক্রবর্তী, আর এবার বিধাননগর পুর নিগম ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়া হলো বিধাননগর পুর নিগম। যেমনটা বলা হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশ জারি রাজ্য সরকারের তরফে। পৌর ও নগরোন্নয়ন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর। প্রশাসক হিসেবে দায়িত্বে থাকবেন পুর নিগমের কমিশনার। জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া এবং মানুষের সঙ্গে দৈনন্দিন জীবনের সঙ্গে যাদের সঙ্গে যুক্ত থাকে সে দল কাউন্সিলর। এই কাউন্সিলর অর্থাৎ জনপ্রতিনিধি যারা রয়েছেন যারা পুরো পরিষেবা প্রদান করেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গিয়েছে বিধাননগর পৌর বোর্ড, পৌর নিগমের পৌর বোর্ড তৃণমূল কংগ্রেসের হাতে থাকলেও হঠাৎ করে কিন্তু দেখা যায় যে কৃষ্ণা চক্রবর্তী আর তার তৃণমূল কংগ্রেসের যিনি সেখানে মেয়র যিনি ছিলেন সেই মেয়র বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী হঠাৎ করে তিনি পদত্যাগ করেন এবং তারপরেই অচল অবস্থা তৈরি হয়। সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে যে আইন রয়েছে রাজ্য সরকার কিন্তু চাইলে সেখানে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে এবং প্রয়োজনে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে পারে যাতে মানুষের কোনো রকম পরিষেবার অসুবিধা না হয়। আর ঠিক এই মর্মেই গতকালই দেখা গেছে পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, কেন যেহেতু মেয়র সেখানে নেই, বোর্ড থাকলেও বোর্ড সেভাবে ফাংশন করছে না। এই কারণ দেখেই কিন্তু পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনার যিনি ছিলেন সেই কমিশনারকে। অর্থাৎ বলা যেতে পারে পৌর বোর্ডের প্রস্তুতির মাঝেই বড় প্রশাসনিক পদক্ষেপ রাজ্য সরকারের। বিধাননগর পৌর নিগম ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছে পৌর ও নগরোন্নয়ন দপ্তর। আর এই জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অবিলম্বে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। পৌর নিগমে নির্বাচিত পর্ষদের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসনিক পূর্ণতা এড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে সরকারি নির্দেশে উল্লেখ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ পৌর নিগম আইনে 2006-এর সংশ্লিষ্ট ধারার অধীনে বিধাননগর পৌর নিগম ভেঙে দেওয়ার সঙ্গে একই সঙ্গে পৌর নিগমের কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন নির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা সর্বাধিক 6 মাসের জন্য তিনি পৌর নিগমের সমস্ত ক্ষমতা দায়িত্ব পালন করবেন। আর সরকারি নির্দেশে বলা হয়েছে পৌর নিগম ভেঙে যাওয়ার ফলে যে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে, নাগরিক পরিষেবা যাতে কোনো মতেই ব্যাহত না হয় সেই কারণেই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসক পুর নিগম, মেয়র ইন কাউন্সিল এবং বিভিন্ন স্থায়ী কমিটির সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আর প্রশাসনিক মহলের একাংশের মতে পৌর বোর্ডের আগে এটি একটি নিয়ম মাফিক পদক্ষেপ। নির্বাচিত বোর্ড না থাকায় প্রশাসনিক ধারাবাহিকতা বজায় না রাখতেই কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে জল, আলো, বর্জ্য অপসারণ সহ দৈনন্দিন নাগরিক পরিষেবার কাজে কোনো যাতে প্রভাব না থাকার কথা নয়। এখন নজর কবে বিধাননগর পৌর নিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় এবং নতুন বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয় সেদিকে তাকিয়ে রয়েছে। কেন তোমায় যেটা জানাচ্ছিল স্বর্ণালী যে রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সর্বত্র তিনি ঘুরছেন যাতে মানুষের পৌর পরিষেবা করতে অসুবিধা না হয়। দীর্ঘদিন ধরে বেশ কিছু পৌরসভা যেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ আছে সেখানেও যেমন তারা ভোট করাতে উদ্যোগ, পাশাপাশি মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেদিকে সচেষ্ট রয়েছে। তাই আমরা দেখেছি অগ্নিমিত্রা পালকে বিভিন্ন জায়গায় ঘুরতে। আর এই গতকালকে যে নির্দেশিকা এসছে অর্থাৎ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ কাউন্সিলররা যদি তাদের ফাংশন না করে তাহলে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারি পৌর বোর্ড ভেঙে দিয়ে সমস্ত ক্ষমতাই কিন্তু কমিশনের হাতে দিয়েছে। কমিশনার যে জনপ্রতিনিধি যে কাজগুলো আছে সেগুলো তিনি সরাসরি দেখবেন এবং 6 মাসের মধ্যে সেই যদি না হয় সর্বাধিক 6 মাস পর্যন্ত কিন্তু তিনি তার ক্ষমতা হতে পারে। তার মধ্যেই যদি ভোট হয় তাহলে ভোট হলে প্রত্যেকটি ওয়ার্ড তাদের জনপ্রতিনিধি পাবে, আবার সেই পৌর বোর্ড কিন্তু মানুষের পরিষেবায় কাজে লাগবে। সোনালী, ধন্যবাদ দেবাশিস দা।